হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো আমি আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি এখন ভাজছি কি বলো তো, এটা পাট শাকের বড়া। তো তোমরা কে কে খেয়েছো পাট শাকের বড়া কমেন্ট করে জানিও। তো এখানে দেখো আমি পাট শাকগুলো একেবারে কুচি কুচি করে কেটে তারপরে ওই করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা, তারপরে হলুদ, একটু চিনি, তারপরে যেহেতু পাট শাক কম ছিল ওর জন্য একটু দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজটা না দিলেও পারো, শুধু পাট শাক দিয়েও করা যায়। তারপরে দিয়ে দিয়েছি ওখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে বেসনও ব্যবহার করতে পারো। চালের গুঁড়ো দিলে একটু মুচমুচে মতো হয়, খেতেও বেশ ভালো লাগে, ওর জন্য আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা চাইলে যাদের চালের গুঁড়ো খেলে সমস্যা তারা বেসন ব্যবহার করতে পারো। তারপরে দেখো আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে তেলটাও খুব গরম হয়ে গেছে। এই যে তারপরে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে গোল গোল করে সুন্দর করে দিয়ে নিচ্ছি। এই দেখো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে লেগে না যায়। আর এগুলো ছোটোবেলায় পাটকাঠিতে করে নিয়ে গরম ফু দিয়ে খেতাম, ওই সব দিনগুলো এখন খুব মিস করি। এখন আমার সেই শ্বশুরবাড়িতে সেরকমভাবে তো এসব এখন সময়ও পাই না, ছেলে নিয়েই টাইম চলে যায় সারাদিন, ছেলের পিছনে টাইম দিতে দিতেই এখন আর এত কিছু ভালো মন্দ রান্না করে আর সেরকমভাবে খাওয়াও হয় না। পাটকাঠিতে করে সে গরম গরম বড়া নিয়ে ফু দিয়ে খেতে এখন খুব মিস করি, আগে খেতাম ছোটোবেলায়। তারপরে দেখো দুপাশ ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে দেখো ভেজে নিয়েছি, ভেজে তারপরে এই দেখো তারপরে আমি দুপুরের মেনুতে ছিল ডিম দিয়ে সোয়াবিন দিয়ে করেছিলাম, আর ওই বড়া ভেজেছিলাম, আর মাছ ছিল, মাছের ঝাল ছিল, টক ডাল ছিল। তারপরে দেখো ওই দুপুরে খেতে বসেছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর দেখো আমাদের এইদিকে কারেন্ট নেই, বৃষ্টি হচ্ছে। এই দেখো আমার ছেলে ওই যে মেলার থেকে আমাদের এখানে যে হয়েছিল, গুরুদেবের অনুষ্ঠান হয়েছিল, ওখানে ওই যে মেলা বসেছিল বলেছিলাম তো তোমাদের। তো দেখো ওখান থেকে কত খেলনা কিনেছে, দেখো এই দেখো রান্নাবাটি কিনেছে, ওর মধ্যে আবার ওই যে পটল ভাজি করছে, তারপরে এখানে নাকি ডিম ভাজবে, তারপরে ও বাবা ওইগুলোর নাম কি, ওই যে যেগুলো বল দিয়ে ছুঁড়ে মারি সেগুলোর নাম কি জানি না। এই যে এগুলোর নাম কি, এই যে এগুলো কিনেছে, এগুলো এখন নাকি ওর সাথে আমার বসে বসে খেলতে হবে। এগুলো রান্নাবাটিগুলো তারপরে এই দেখো এটা কিনেছে, ওই বন্দুকটা কিনেছে, দুটো বন্দুক কিনেছে, তারপরে ওই রান্নাবাটি কিনেছে, তারপরে ওই যে ওগুলো কি বলে ওগুলোর নাম আমি জানি না। তারপরে তাই তারপরে এটা পরের দিনের ভিডিও, যেহেতু কারেন্ট ছিল না, ভিডিও এডিট করতে পারিনি, তাই আপলোড দেওয়া হয়নি। এটা পরের দিনের। এই দেখো পরের দিন ওই যে চিচিঙ্গা ভেজেছিলাম, আর এই যে ছেলে আলু ভাজার জন্য বায়না করছিল, তাই এই যে আলু ভেজেছিলাম। এই যে চিচিঙ্গাগুলো কালো জিরে সম্বাদ দিয়ে, শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে বেশি করে ঝাল করে কুচি কুচি করে ওই দেখো শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। এটা খেতেও বেশ ভালো লাগে, গরম ভাতের সাথে হেবি সুন্দর লাগে খেতে। আর কালো জিরে একেবারে ওই দেখো ঝুরঝুরে করে আলু ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।